শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো চলো, ঘুম থেকে উঠে আমার ছেলেকে স্কুল দিয়ে এসেছি। স্কুল দিয়ে এসে কাজ কাম করেছি। চলো, কালকে রাত্রে ভীষণ বৃষ্টি পড়ছিল, ওই জন্য কাঁথাটা নিয়েছিলাম। আর কাঁথা তো আমার দরকার হয়, কারণ ভোরবেলা আমি আর আমার ছেলের গায়ে দিই। তোমাদের দাদাভাই অতটা গায়ে মায়ে দেয় না, তোমাদের দাদাভাই বাড়িও ছিল না। তো চলো, আমি কাঁথাটা গুছিয়ে নিই। তো ওখানে গুছানো যাচ্ছে না, দেখো। আর খাটে ভীষণ নোংরা হয়েছে। খাটে ওই এগুলো, যেগুলো কাজ কাজ করা রয়েছে না, দাগ দেওয়া আছে, ওই ময়লা ঢুকেছে ওর মধ্যে ধুলোবালি। তো আমি এগুলো পরিষ্কার করবো আজকে। তো আমি ঈদের সময় বাড়ি ছিলাম না, আমার পরিষ্কার করা হয়নি কিছু। খাট শোকেস মুকেস কিচ্ছু আমার পরিষ্কার করা হয়নি, ধুলোবালি পড়ে আছে। তো আমি আজকে পরিষ্কার করে নেবো। তো দেখো, কাঁথাটা আমার ভাঁজ করা হয়ে গেছে। তো আমি কাঁথাটা এক সাইডে রেখে দিয়েছি। দিয়ে আমি চাদর টাদরগুলো এবার টেনে ঠিকঠাক করে নেবো, কারণ খাটের বিছানার চাদর টান টান করে না পাতলে আমার তো অত ভালো লাগে না। আর দেখো, কারেন্ট এক সাইডে আছে আর এক সাইডে নেই, ওই সাইডে লাইটটা জ্বলছে না, তো ওর জন্য অন্ধকার দেখাচ্ছে। তো চলো, সব করে ঠিক করে নিই ওইগুলো। তো দেখো, আমার ঠিক করা হয়ে গেছে। আমি এদিকে একটু টানবো, টেনে ঠিক করে নেব এটা। তো ঠিক করা হয়ে গেলে তারপরে আজকে ঘরও মুছবো। কদিন ঘর মোছা হচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে বলে, ওই জন্য ঘরটারও মোছা হচ্ছে না। আমি এগুলো সোদা করে তারপর ঘর গুছাবো, সবকিছু মুছে টুছে নেবো। তো চলো, এদিকেও একটু টেনে টুনে নিই। আর দেখো কিরকম ঝাপসা লাগছে, অন্ধকার। আমার তো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে, আমি জানি না কি হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি এসেছে, টুকটাক করে একটা দুটো করে পড়ছে। তো আমি এগুলো তাহলে গুছিয়ে না, ছেলেকে স্কুল দিয়ে এসেছি, ছেলেকে কি করে আনবো জানি না। চলো, তোমাদের দেখাই। এরকম আমার গুছানো হয়ে গেছে। আর দেখো, আমি বলছিলাম না বৃষ্টি পড়ছে, তো দেখো বৃষ্টি চালু হয়ে গেছে এদিকে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো ভালো করে? ও দেখো। তো আমি আর এক সাইড দেখাচ্ছি, তারা এরকম লাইট জ্বলছে এখানে। তো এই জানলাটা দিকে দেখাই। ওই দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, ভালো করে বুঝো। ও দেখো, টালির উপর দিয়ে বৃষ্টি পড়ছে কেমন। আর চলো, বাইরেটাও দেখিয়ে আনি তোমাদের। দেখো, সমস্ত জামা কাপড় আমি কেচে এখানে মেলে দিয়েছি, কি করবো, না তো শুকাচ্ছে না। তো বাইরেও বৃষ্টি হচ্ছে। তো আমি এখন ঘরটাই করবো, ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে মুছবো। দেখো, আমার পিঠের দিকে কতটা দেখা যাচ্ছে, তো আমি এতটাই রোগা, ভীষণ রোগা আমি। তো আজকে কি রান্না করবো জানি না। তোমাদের দাদাভাই বলছে বিরিয়ানি করো, বিরিয়ানি করো। তো পানিতে কি করে বিরিয়ানি করবো বলো? পানিতে খেতে ভালো লাগবে, কিন্তু আমার যে চুলো আছে ওখানে, পুরো চুলো টুলো সব ভিজে গেছে বাইরে। তো আমি তো বাড়ি ছিলাম না, যে আমার গোবর লাঠি ছিল ওইগুলো সব ভিজে গেছে। খালি অল্প কটা তুলে রেখে গেছিলাম রান্নার জন্য, তো ওইগুলো আছে, ওইগুলো দিয়েই করতে হবে। তো দেখো, আমি একটা বালতি, তো বন্ধুরা এখন বাজে রাত 12টা 8। তো এখন ঘরের মধ্যে বিড়াল ঢুকেছিল জানো, তো আমার দাদাভাইকে ডাকলাম, ডেকে তারপরে বিড়ালটা বার করে দিয়েছে। আমার কারো বিড়াল ভীষণ ভয় লাগে। তো আমাদের জানো এক সাইডে কাঁচ ভাঙা আছে, কাঁচ দিয়ে ঢুকেছে কালো বিড়াল, আমার ভীষণ ভয় লাগছে। দেখো, ঘর আমার প্রায় মোছা হয়ে গেছে। তো চলো, এটা আরো বেশি জোরে বৃষ্টি এসেছে। তো ছেলে বাইরে বৃষ্টি পড়ছে দেখছি আমি তোমাদের। তো দেখো, পুরো উঠান ভরে গেছে আমাদের, কাদায় আমরা নামতেই পারি না বাইরে, এত কাদা হয়েছে। তো আমার সব মোচা টোচা হয়ে গেছে এই সাইডে, আর এক সাইডে মোচা হয়নি। তো চলো, সব করে মুছে নিই এইগুলো। তো দেখো, আমার মোচা হয়ে গেছে, শুকিয়েও গেছে। আমি বিছানাটাও ঠিক করে নিয়েছি আরো ভালো করে।
আর দেখো সুকেশ টুকেশ সব মুছেছি, আর দেখো এগুলো মুছেছি তো চকচক করছে, দেখো। আর এই সাইডটাও মুছে নিয়েছি, ঠিক আছে। এই দেখো পরিষ্কার। আর ওইগুলো ময়লা ঢুকে গেছে, ওইগুলো বার হচ্ছে না, কারণ ওইগুলো ডিজাইন করা আছে তো ওই জন্য। এই সাইডটাও চকচক করছে। আর এটাই আছে দুধ। তো আমার টিফিন তো আমার ছেলে নিয়ে গেছে স্কুলে, আর একটা ছোট ওটা ধরবে না, আর ওই জন্য আমি গামলায় করে দুধ এনেছি। তো ওটায় 500 দুধ আছে। তো দেখো সব লাঠি ভেজে দেখেছো। তো ওখানে বাসন আছে কলের পরে, চলো নিজে নিই। তো মাজা হয়ে গেছে, আমি আমার ছেলেকে আনতে গেছিলাম, তো ছেলে বাড়িও এসেছে। তো দেখো আমি ব্যাগটা তুলে রেখেছি, ওখানে তুলে রেখে না তো নষ্ট করে দেয় বই খাতা ছিল। আর এই দেখো আমার বাবা ছাতা দিয়েছিল, তো আমার ছেলে ভেঙে দিয়েছে ছাতাটা। তো এই ছাতাটা সোজা করবো, মানে এটা ঢুকিয়ে দিয়ে হয়ে যাবে। তো আমার ছেলে দেখো কত খুশি ছাতা পেয়ে। দেখো এইসব ভেঙে দিয়েছে, এটা সোজা করতে হবে। আর আছে কি দিয়েছে দেখি, চলো তোমার দেখাই। আর দেখো এখানে চাটনি আছে, নিয়ে এসেছিলাম। তো খেতে হেবি টেস্ট হয়েছে, তোমরা সবাই খেয়েছিলাম, এখন আছে দেখো, ঠিক আছে। কত সুন্দর সেন্ট বার হচ্ছে, আর পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে বাসে বাসে। তো আমি ওই জন্য খাঁচার মধ্যে রেখে দিয়েছি। আর আজকে দিয়েছি ভাত আর ডিম। তো ডিমটা ভালো করে ছাড়াই নিয়ে দেখো। এবার এটা তো ভালো করে ধুতে হবে। আমি ছেলেকে চান করাবো, চান করে তারপরে ভাত খাওয়াবো। আর জামা কাপড় আছে অনেকগুলো, ঈদের সময় তোমাদের দাদাভাই নামাজ পড়েছিল ওইগুলো তো আছে। আর আমারও আছে 2-3টে জামা কাপড় আছে, ওইগুলো কাচবো, কেচে তারপরে ভাত খাবো। তো চলো, দেখো বিকেল হয়ে গেছে, আর তোমাদের রান্না বান্না আমি কিছু দেখাতে পারি না, ভালো শুকিয়ে গেছে পানি, ঠিক আছে। সকালের দিকে পানি হয়েছে, এখন বিকেল হয়ে গেছে। আর এখন বিরিয়ানি করেছিলাম, দেখো। তো আমরা খেয়েছি অল্প, আর এখনো আছে, তো খাওয়া হবে আবার পরে। আর আমার ছেলে দেখো এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে। কত সুন্দর হয়েছে, বেশি করেই করেছি কারণ শাশুড়িদের দিতে হবে। আর তোমাদের দাদাও খায় বিরিয়ানি, আমাও খাই, মানে ভালো লাগে খেতে। আর বাটিটা দিয়ে বাড়ছিলাম, ওই জন্য রেখে দিয়েছি বাটিটা। আর আমার ছেলে ঘুমাচ্ছে। চলো বন্ধুরা, এরকম জামা কাপড়গুলো সে আছে এখন, তো ভিডিওটি আর বড় করবো না। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব